জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করাই আবার রাতারাতি পৃথিবীর জমিনে মিলিয়ে দিয়েছে। এই যে 26 তারিখ দিবাগত রাত কুফারে কুরাইশ মক্কার কাফেররা একটা ষড়যন্ত্র করল, বিশ্ব নবীকে হত্যা করার একটা পায়তারা করলেন। 26 তারিখ রজব তারিখ রজবের 26 তারিখ দিবাগত রাত্রে মুহাম্মদকে মক্কার কাফেররা মক্কার লিডাররা হত্যা করবে, এই ছিল তাদের পরিকল্পনা, যেটা আল্লাহ রাসূল জানেন না, নবীকে জানানোর পরিকল্পনা। এটা তারা বুঝা গেল নবী গায়েবের মালিক নন, নবী গায়েব জানেন না। গায়েবের মালিক কে? আল্লাহ। অদৃশ্যের খবর কে জানেন? আল্লাহ। একমাত্র আল্লাহ জানেন। যদি নবী গায়েব জানতেন তাহলে জিবরাইলের মাধ্যমে নবীকে কি জানাতেন? নবী নিজেই জেনে ফেলতেন। তাহলে বোঝা গেল নবী গায়েব জানেন না। তো দুনিয়াবাসী যে পরিকল্পনা করতেছেন সমস্ত পরিকল্পনার খবর কে রাখে? আল্লাহ। তা আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা হত্যা করবে, আল্লাহ বুঝি চেয়েছে দেখবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আমার সালাম বলো, আর তাকে বলো তাকে হত্যা করার পায়তারা চলছে। আজকে রাত্রে এই সুযোগটা তারা গ্রহণ করতে চায়। আমার বন্ধুকে বলো তার ঘরটা ত্যাগ করি অন্য একটা ঘরে ঘুমানোর জন্য। বাকি কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবা, রাসূলের চাচাতো বোন উম্মে হানি বিন আবি তালিবের ঘর, উম্মে হানি বিন আবি তালিবের ঘরে রাসূল গেলেন, ঘুমালেন। ঘুমালেন যে শুধু বিশ্রামের জন্য ঘুমালে এমন নয়, তিনার ঘুম রীতিমতে চলে এসছেন। রাতের গভীরে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে দরজা নক করলেন। কোন কোন রাওয়ায়াতে আছে উম্মে হানির ঘরের ছাদকে এভাবে ফাঁক করে জিবরিল মুহাম্মদের কাছে আসলেন। কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায় দরজা নক করলেন, তারপরে রাসূল বললেন, কে? মান আনতা, তুমি কে? জিবরিল বলতেছেন, আনা জিবরিল। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দিলেন। তারপর তাদের ভিতরে কথাবার্তা হলো। এরপরে জিবরিল বলতেছেন, হে মুহাম্মদ, আপনি আমার পিছু পিছু আসেন। জিবরিল আগে আগে হাঁটে আর মুহাম্মদ তার পিছে পিছে। যেতে যেতে হাতিমে কাবার চত্বরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন ওখানে পূর্ব প্রস্তুতিমূলক কিছু দেখা যাইতেছে, ওখানে কিছু অস্ত্রশস্ত্র দেখা যাইতেছে, পূর্ব কিছু পরিকল্পনা আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল নির্দেশ দিলেন, আপনি হাতিমে কাবার সাথে ট্যাক লাগিয়ে শুয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীর নিচ থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত এভাবে একটা রেখা টেনে দিলেন। ধারালো ছুরি দিয়ে এভাবে টান দিলে যেমন কাটা যায়, জিবরিলের শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীর নিচ থেকে নাভির নিচ পর্যন্ত একটা টান দিলেন, পুরা দেহটা কেটে দুই ভাগ হয়ে গেলেন, সিনা মোবারকটা দুই ভাগ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাতিমে কাবার সাথে ট্যাক লাগিয়ে শোয়ালেন, পূর্ব প্রস্তুতিমূলক সেখানে অনেক সরঞ্জাম দেখা গেল। তার সিনাটাকে দুই ভাগে ভাগ করে ফেললেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে হাত দিলেন, হাত দিয়ে তার হাড়টা কলবটা বের করে নিলেন। রাওয়ায়াতে পাওয়া যায়, কোন কোন রাওয়ায়াতে আছে জমজমের পানি দিয়ে, কোন কোন রাওয়ায়াতে আছে হাউজে কাউসারের পানি পূর্ব থেকে সেখানে উপস্থিত রাখলেন। জমজমের পানি অথবা হাউজে কাউসারের পানি দিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে ধুয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আবার এই কলবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে ঢুকিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিক থেকে এভাবে চাপ দিলেন, আর পুরা দেহটা আবার লিপস্টিক চার্জারি হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবা যে মুহাম্মদকে নিলেন, সিনা সাক করে কি বের করলেন? কেন বের করলেন? সিনাটা সাক করে কলবটা বের করলেন, কারণ কলব হলো মানুষের দিল। দিলের কুমন্ত্রণা, দিলের ওয়াসওয়াসায় দিমাগে কাজ করে, আর দিমাগের পরামর্শ অনুযায়ী সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলে। দুনিয়ার যে জিন্দিগি, পচাগান্তি জিন্দিগি, পচাগান্তা জিন্দিগির ভিতরে, দুনিয়ার ময়লা আবর্জনা জিন্দিগির ভিতরে মানুষের কলবটা নষ্ট হয়ে যায়, ময়লা বসে। এই ময়লা দূরীভূত করার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কলবটাকে বের করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহর বাড়িতে মেহমান বানিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পবিত্র, আল্লাহর জাত ও সিফত সব পবিত্র, আল্লাহর আরশ আজিম ও পবিত্র। যদিও আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পুত পবিত্র, তাদের আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নেই, তারা হলো নিষ্পাপ। তারপরে দুনিয়ার পরিবেশের সাথে যখন একটা মানুষ মিশবে, পরিবেশের সাথে মিশার কারণে পরিবেশে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনি ধুলাবালি যখন ওড়ে, তখন যতই সে আবৃত্তি করে রাখুক, সে শরীর ময়লা তার শরীর স্পর্শ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারেন নিষ্পাপ, হতে পারেন মাসুম, তারপরেও তিনি এমন এক জগতে বাস করেন যে জগতের পরিবেশটা হলো নোংরা। ওই পরিবেশের সাথে থাকার কারণে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতরেও ময়লা আবর্জনায় বাসা বাঁধতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহর পবিত্র জায়গা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে পাড়বেন, সিনাটাকে সাক করবেন, সাক করে কলবটাকে বের করে কলবটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে পুত পবিত্র করে তারপর আমার দিকে রওনা দিবে। সুবহানাল্লাহ। এটার দ্বারা স্পষ্ট বোঝা যায় দুনিয়ার মানুষ যদি আল্লাহ ভীত হতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, তাহলে তার দুনিয়ার শরীরটাকে 3.5 হাত বডির উপরে চাকচমক করলে চলবে না। সাবান আর পাউডার, সুনু, লিপস্টিক এগুলা লাগায় সাজসজ্জা করলে চলবে না। আতর সেন্ট মেরে শরীরটাকে সুগন্ধি রাখলে চলবে না। সাথে সাথে শরীরের সাথে সাথে শরীরের ভিতরে যে আত্মা, যে কলব রয়েছে, ওই কলবটাকেও পুত পবিত্র করে রাখতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন ব্যক্তির সৌন্দর্যের দিকে তাকান না, বাহ্যিক রূপ আর সৌন্দর্যের দিকে আল্লাহ পাক তাকান না। সে দামি পোশাক পরছে কিনা, ব্র্যান্ডের ঘড়ি পরছে কিনা, দামি কোট পরছে কিনা, দামি ট্রাই পরছে কিনা, দামি টুপি পরিধান করছে কিনা, দামি দামি জুতা পরিধান করছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না এগুলা। সে বাড়ির, তার দামি বাড়ি আছে কিনা, দালান বাড়ি আছে কিনা, বিলাসবহুল অট্টালিকা আছে কিনা, ব্যবসা বাণিজ্য আছে কিনা, কোটিপতি কিনা, সমাজের নেতা কিনা, এমপি কিনা, মন্ত্রী কিনা, প্রধানমন্ত্রী কি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর দিকে ভ্রুক্ষেপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার দিকে তাকান, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো দিল। আর ওই কলবটাই আল্লাহ রাব্বুল আলামিন চান পবিত্র আছে কি নাই। যে ব্যক্তি এই কলবটাকে পবিত্র করে রাখতে পারবেন আর পবিত্র করে মৃত্যুবরণ করতে পারবে, লাকায়ে মাওলা আল্লাহর সাথে দিদার তার হয়ে যাবে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ না করুক যদি এই ময়লা কলব নিয়ে আল্লাহর সাথে দিদার করি, মালাকুল মউত এসে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে নিয়ে যাচ্ছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার কলবটাকে বের করে ধুয়ে মুছে সাফ করে নিয়েছেন। তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়ির দিকে রওনা দিবেন। এখন এখানে একটা প্রশ্ন, সেটা হলো জমিনবাসী মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে কি করতে চাইছিলেন? মেরে মাটির গর্তে ঢুকাতে চাইছিলেন, অর্থাৎ কবরে ঢুকাতে চাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো দিন নয়, অন্য কোনো রাত নয়, সে রাত্রি, যে রাত্রির পরিকল্পনা কাফেররা করছেন, সে রাত্রি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, জমিনবাসী আপনাকে নিচে নামাতে চায় আর আমি আপনাকে আমার বাড়িতে তথা উপরে উঠাতে চাই। সুবহানাল্লাহ। এটার দ্বারা স্পষ্ট বোঝা যায় জমিনবাসী যতই পায়তারা করুক, যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে নিচে নামাতে পারেন না। আর যদি আল্লাহ তাকে কাউকে যদি নিয়ে যেতে চান, নিচে নামাতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে উঠাতে কথা বলছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনাকে আমি আল্লাহর বাড়ির দিকে নিয়ে যাব। আল্লাহ আপনার জন্য, আপনার দিদারের জন্য অপেক্ষমান। আপনার আরোহণ হিসাবে, আপনার সাওয়ারি হিসাবে আমি বোরাক নিয়ে আসছি। এই বোরাকে কদম রাখুন। আমরা এখান থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে তারপরে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে পৌঁছব। বোরাক সামনে আনা হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, আপনি বোরাক আরোহণ হন। বোরাক এটা বারকুন থেকে, বারকুন অর্থ বিজলি। যখন বৃষ্টি হয় তখন বিজলি মারে, ঠিক কিনা? আকাশে আকাশে যখন সংঘর্ষিক হয় তখন একটা বিজলি মারে। এই বিজলিটা দীর্ঘস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই দেখলাম, এই নাই। বিজলির পরিবেশ বা বিজলির নিয়ম হলো এটা, এই দেখলাম, এই নাই, মুহূর্তের ভিতরে সে উধাও হয়ে যায়। তো বারকুন থেকে বোরাক, বোরাক অর্থ এখানে হবে বিজলি, অর্থাৎ তার দুইটা চোখ যেখানে তার নজর গিয়ে ঠেকবে সেখানেই তার কদম পড়বে। আল্লাহ পাক যে আমাদেরকে দুটি চক্ষু দিয়েছেন, এই দুটি চক্ষুর গন্তব্য কোথায় আমরা কি বলতে পারি বলেন? যদি আসমান, সৌরজগৎ, আর যদি আসমান যদি হায়াল না থাকতো, যদি এখানে পর্দা না থাকতো, সৌরজগৎ দিয়ে, মেঘমালা দিয়ে, আসমান দিয়ে যদি পর্দা না থাকতো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যদি খোলা থাকতো, জমিন থেকে তাকালে আল্লাহ পাকের আরশে আজিম মুহূর্তের ভিতরে দেখতে পেতাম। সুবহানাল্লাহ। চোখের পাওয়ার এত বেশি, চোখের পাওয়ার এত বেশি। ওই বোরাক যেখানে তার নজর গিয়ে ঠেকবে, বোরাকের নজর যেখানে গিয়ে ঠেকবে সেখানে বোরাকের কদম পড়বে। তাহলে বুঝুন তার গতিসীমা কত, তার গতি কত। তৎকালীন আমলে ওটে করি সাওয়ার করতে গেলে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসতে 1 মাস, যাইতে 1 মাস লাগবে। আর সেই সময়ে এমন একটা বাহন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেওয়ার জন্য পাঠালেন, যে বোরাকের মাত্র 2 কদম লাগছে বাইতুল মুকাদ্দাস যেতে। মাত্র কয় কদম? এবং তার গতিটা কেমন ছিল? বিজলির মতো। খাঁজিলিক মারলে যেমন, বিজলি মারলে যেমন, এই আলো আছে হট করে নেই, আসে হুট করে আবার কি চলে যায়, এরকম বিজলির যতটুকু সময় লাগে তার থেকেও আগে বোরাক বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, যাওয়ার পরে দেখতেছেন অনেকগুলা মানুষ, সবাই অপেক্ষমান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের। কার আগমনের অপেক্ষমান? নবীজির আগমনের অপেক্ষমান। সেখান থেকে 2 রাকাত নামাজ পড়লেন, জিবরিল আজান দিলেন, রাসূল ইমামতি করলেন, নামাজ পড়ালেন।
তারপরে সেখান থেকে আসমানের দিকে ভ্রমণ শুরু করলেন। আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা শেষ করলেন, সিদরাতুল মুনতাহার দিকে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তখন আর জিবরিল যেতে পারলেন না, আল্লাহর রাসূল একাই আল্লাহর বাড়িতে রওনা দিলেন। তো এখন এখানে বোরাক যখন রাসূলকে উঠাতে উঠবেন, যখন জিবরিলের হুকুমে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠবেন, এমন সময় বোরাকে শুরু করছে ঘাড়মসি। মুহাম্মদকে নিতে চান না, রাসূল উঠতে চায় কিন্তু বোরাক নিতে চায় না। প্রথমে উল্টা হয়েছে, প্রথমে রাসূলকে উঠার জন্য বলছে কিন্তু রাসূল উঠতে চান না। তারপর বোরাক নিতে চায়, মুহাম্মদ ওঠে না। তারপরে মুহাম্মদ উঠতে চায়, বোরাক উঠায় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, তুমি যে আমার জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য বোরাক এনেছ, আগে আমাকে বলো আমার উম্মতগুলো, আমার গরিব উম্মতগুলো, আমার অসহায় উম্মতগুলো, আমার গুনাহগার উম্মতগুলো যখন জাহান্নামের উপর দিয়ে যখন জান্নাতে যাবে, তখন যখন জাহান্নামের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যখন সিঁড়িতে উঠবেন, ব্রিজে উঠবে, ফুলসরাতে যখন আমার এতিম উম্মতগুলো উঠবে, আমার গরিব উম্মতগুলো যখন ফুলসরাতের ব্রিজ পার হবে, ওই ফুলসরাতটা বিজলির আকারে পার হওয়ার জন্য এমন বোরাক আল্লাহ পাক সেখানে রাখছেনি। গুনার কারণে তো তারা জাহান্নামে কেটে কেটে পড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। যার ধার হলো খুর থেকে দার আর সুল থেকে চিকন, এমন একটি ব্রিজ দিয়ে আমার গরিব উম্মতগুলো আল্লাহর জান্নাতে কি করে পৌঁছবে? আমাকে যে বোরাক দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে, বিজলির মতো সেটা ছুটবে। এরকম বিজলির মতো ছোটার জন্য এরকম বোরাকগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত রাখছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ও আল্লাহর হাবিব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এতিম উম্মতগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও স্পেশাল বোরাকগুলা সেখানে উপস্থিত রাখছেন। উম্মতের দরদে নবী, জায়গায় জায়গায় শুধু উম্মতের কথা। একথা শোনার পরে রাসূল স্বস্তি পেলেন, মনটা শান্ত হয়ে গেলেন। উম্মতের ফিকির করছেন, উম্মতের জন্য একটা বরাদ্দ হয়ে গেল। এখন রাসূল বোরাকে উঠতে চায়, বোরাক নিতে চায় না। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বোরাক নিতে চায় না, জিবরিল একটা ধমক দিলেন, ও বোরাক, তুমি কার সাথে ঘাড়মুষি করতেছ? কার সাথে তুমি বেয়াদবি করতেছ? ইনি হলো সরকার দু জাহান জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার চরণ দুলি পেতে সমস্ত আসমান জগৎবাসী এবং কি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত অপেক্ষমান। বোরাকের জবান খুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের জবান খুলে দিলেন। বোরাক বলতেছেন, আমি রাসূলকে নেব না, রাসূলকে রাসূলের সাথে বেয়াদবি করতেছি এমন নয়। আমি আজকে বলতেছি দুনিয়ার অল্প সময়ের জন্য, আজকে মেরাজ শরীফ, এই মেরাজের অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পিঠে উঠাবেন। এতে আমি আনন্দিত, এতে আমি আনন্দিত, এতে আমি খুশি। কিন্তু আমি জানতে চাই, যেদিন ফুলসরাতের বিজলির পোলটা পার হবেন, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর আরোহণ হবেন কি? আমার দাবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে দুনিয়ার অল্প সময়ের জিন্দেগির অল্প সময়ের পথের জন্য তিনি আমার উপর চড়তেছেন। আমার একটা দাবি হলো তিনি যাতে করে কিয়ামতের সেই কঠিন মুসিবতের ময়দানে আমার উপর আরোহণ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বোরাক, তোমাকে আমি কথা দিলাম,
যখন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যখন আমি জান্নাতে প্রবেশ করব, তুমি বোরাকের উপর আরোহণ হয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তারপর ছুটলেন বোরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বোরাক ছুটলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। এখন এখানে প্রশ্ন জাগে, হাতিমে কাবা, খানা কাবা বরাবর হলো প্রথম আসমানের, সপ্তম আসমান, দ্বিতীয় তৃতীয় আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত। এটা হলো সৌদা তীরের মতো বরাবর। সিদরাতুল মুনতাহা যেটা হাতিমে কাবা, কাবা থেকে সোজা দুনিয়ার দিগন্ত আসমানের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহাটা যে বরাবর আছে, খানা কাবাটাও সেই বরাবর আছে। অর্থাৎ খানা কাবা যেটা আছে, যেখানে অবস্থিত খানা কাবা সোজা তীরের মতো সপ্তমক আসমান পাড়ি দিয়ে তারপরে সিদরাতুল মুনতাহা। এই মুনতাহা জায়গাটা খানা কাবা জায়গাটা থেকে একবার সোজা উপরে। এখন যাওয়ার উদ্দেশ্য তো সেখানে, কি বলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বাইতুল মুকাদ্দাস উল্টা কেন গেলেন? প্রশ্ন আছে না নেই? সোজা উপরে যাওয়ার কথা, গন্তব্য তাদের উপরে, এখান থেকে ওখানে কেন গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু ঘটনা শুনলে হবে না, ঘটনা অনুযায়ী আমল করতে হবে, ঘটনা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি চাইতেন সোজা খানা কাবার উপরে সোজা উপরের দিকে নিয়ে যেতে পারতেন, তা না করে খানা কাবা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। কি জন্য? 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ে গেলেন। বলে তাহলে 2 রাকাত নামাজ তো তিনি এখানেও পড়তে পারতেন। খানা কাবা পাইতো না 2 রাকাত নামাজ পড়তো? নামাজ পড়া হইতো না এখানে? এখানে 2 রাকাত নামাজ তো তিনি এখানেও পড়তে পারতেন। এখান থেকে ওখানে কি নেওয়ার কি উদ্দেশ্য? প্রথমে কথা হলো 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস নিলেন। এটাতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন প্রত্যেকটা কাজের শুরুতে 2 রাকাত নামাজ প্রয়োজন। প্রত্যেকটা কাজের শুরুতে নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ তার ভরসা থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করে সে নামাজ কাজটা শুরু করবে। দুনিয়ার সমস্ত কাজ পরে সবার আগে যেটা, সেটা হলো নামাজ। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে নিয়ে যাবেন। এটা অনেক বড় একটা কাজ, ঠিক কি না? অনেক বড় কাজ। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে আসবেন। এটা কি ছোটখাটো কাজ? সকল কাজের আগে নামাজ। এজন্য নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ব্যবসা শুরু হচ্ছে, ব্যবসা শুরু হয়ে গেছে, নামাজও আজান দিয়ে ফেলছে। দোকান স্টার্ট, দোকানে কাস্টমারও ভরপুর, আজান দিয়ে ফেলছেন। কি করতে হবে এখন? দোকানের কাস্টমার সামলাইবেন নাকি আল্লাহর দেওয়া বিধান সামলাইবেন? কি করবেন? আল্লাহর হুকুম আগে নাকি দোকানের কাস্টমার বিদায় আগে? আল্লাহর হুকুম আগে, দোকানের কাস্টমার পরে। দোকান আধা ঘন্টা, নামাজ পড়তে গেলে আধা ঘন্টা, ব্যবসা হবে না। এই আধা ঘন্টা ব্যবসার দিকে তাকানো যাবে না। কার দিকে তাকাতে হবে? আল্লাহর হুকুমের দিকে। তো বলে আমার আধা ঘন্টা ব্যবসা না করলে লস হয়ে যেতেছে। না না, লস হবে না। আপনার রিজিকে যেটা বরাদ্দ আছে সেটা আল্লাহ পাক আপনাকে দিবেই। খেতে কাজ চলতেছে, খেত খামারি থেকে দিতে হবে, নামাজ পড়তে হবে। অর্থাৎ ভরসা হতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এখন ভরসা আসেনি আল্লাহর উপরে, তো ভরসা থাকলে ফজরের সময় মসজিদে নামাজের মুসল্লি দেখা যায় নাকি? ভরসার একটা ঘটনা করতাম না, আমাকে ভরসা কিরকম। এক ব্যক্তি 7 সকালে পাহাড়ে উঠতেছে। যে পাহাড়ে উঠতেছে সে পাহাড় সমতল ভূমি থেকে 500 ফুট উঁচু। কত ফুট?
ওই বেচারা অনেক সতর্কতা অবলম্বন করে পাহাড়ে উঠতেছে। এখন উঠতে উঠতে অনেক উঠে গেছে। এরপরে পা পিছলা খেয়ে সে গড়া নিয়ে আরম্ভ করছে। নিচে পড়া কি হয়েছে? নিচে পড়া শুরু হয়ে গেছে। এখন উঠতে উঠতে উপরে ওঠার সময় বলতে হয় আল্লাহু আকবার। এটা রাসূলের শিক্ষা। উপরে ওঠার সময় কি বলতে হয়? এই যে সিঁড়ি বাইতেছি আমরা, একদম বাইতেছি আল্লাহু আকবার, আরব দাগ উঠুন আল্লাহু আকবার বলতে, মানে আল্লাহ সবচেয়ে বড়। তুমি যে সিঁড়িতে উঠতেছ তুমি বড় ন, বড় কে? আল্লাহ। এখন উঠার সময় আল্লাহর জিকির নাই, তার মন মতো চাইতেছে, সে উঠতেছে। এখন যখন স্লিপ খায়, যখন পড়া আরম্ভ করলো, যখন মৃত্যু তার ধরা দিল, 500 ফুট উপর থেকে পড়লে বাঁচবে না। এখন যখন মৃত্যু তাকে ধরা দিল, তখন সে আল্লাহর কাছে আল্লাহ বলে এক ডাক দিলেন। তা আল্লাহ সবসময় আসে না নাই? কতটুকু কাছে? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। আল্লাহ বলেন, আমার যে কোনো বান্দা যখনই আমাকে ডাকবে আমি তার নিকটে আছে। কতটুকু নিকটে? তার সাহারাগের চাইতেও নিকটে। যখন সে ডাকবে আমি তখনও লাভবাহিক, তখনই আমি কি উপস্থিত। এখন আল্লাহ বলে অন্তর থেকে একটা ডাক দিলেন, আল্লাহ কুদরতিভাবে তাকে সাড়া দিলেন, লাব্বাইকে আব্দি, হে আমার বান্দা আমি উপস্থিত আছি। এখন সে বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে কি করো? তো আল্লাহ প্রশ্ন করলেন, তুই কি আমাকে বিশ্বাস করস নি? এতক্ষণ তো ওঠার সময় কোনো জিজ্ঞাস জ্ঞান নাই, এখন বিপদে পড়া হয়েছে আর এখন কি আমারে ধরছ? তখন বলতেছে না আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি। এরকম আমরা মুসল্লিরা আছি না? এরকম বিপদে পড়লে আল্লাহ ডাকি, মসজিদমুখী হই, বিপদ নাই, আল্লাহও নাই, মসজিদও নাই। কি কন, আছে না এরকম মুসল্লিরা? সাবধান, খবরদার। আপনার সুখে যেমন আল্লাহ, দুঃখেও কে? আল্লাহ। বিপদে পড়লে আল্লাহরে ডাকুন আর অন্য সময় ডাকুন না, এটা নাকি? আরে আমার প্রত্যেকটা কদমে কদমেই তো বিপদ। আমার এই সারাদিনের বডিতে এখনো বেঁচে আছে, এটা তো বিপদ মুক্ত। এটা রাখছে কে? বিপদ মুক্ত রাখছে, এটাই তো মনে করেন আল্লাহ পাকের কাছে হাজার শুকর। কিয়ামত পর্যন্ত সিজদা পড়ে থাকলেও কি হবে না? আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলতেছেন, তুমি কি আমাকে বিশ্বাস করো কিনা? ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর দিলেন, হে আল্লাহ, আপনাকে যদি বিশ্বাস না করতাম আপনাকে আল্লাহ বলে ডাক দিতাম নি। অর্থাৎ আপনাকে কি করে বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, হো আমার বান্দা, তুমি যখন আমাকে ডাকছো আমি উপস্থিত হয়েছি, লাব্বাইক ইয়া আব্দি বলেছি, তোমার কথা শোনার জন্য আমি উপস্থিত হয়ে গেলাম। আমি তোমার পাশেই আছি, তোমার নিকটেই আছি। যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আমার কথাটা রাখো। তুমি যদি আমাকে বিশ্বাস করো, সে যখন পড়ে যেতে লাগছিলেন, নিচে পড়ে যেতেছিলেন, তখন একটা গাছের শিকল ধরে রইলেন। গাছের একটা শিকল ধরে সে কি করতেছে? ঝুলতেছে। গাছের এভাবে শিকলটা ধরি ঝুলতেছে, এখন না পারতেছে উপরে উঠতে, না পারতেছে নিচে নামতে, ঝুলন্ত অবস্থা। অর্থাৎ সে মরণমুখী। সে কি মুখী? ছাড়ে দিয়ে তার মরণ। উপরে ওঠার মানে কি নাই, রাস্তাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দা, তুমি কি আমাকে বিশ্বাস করো কিনা? আমার উপর ঈমান আছে কিনা? ওই বান্দা বলতেছে, আল্লাহ আপনাকে আমি শতভাগ বিশ্বাস করি, বিশ্বাসের কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে বিশ্বাস করো, যেই লতাটা ধরে তুমি ঝুলতেছো সেই লতাটা ছেড়ে দাও। প্রশ্ন কি? লতা ধরি হাতের জীবন অনেকই আছে, বাঁচি আছে। এখন আল্লাহ কও, যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এই লতা জিগা ধরি তুমি ঝুলতেছো এটাকে ছাড়ি দাও। বলেন, এখন আর হাতে লতা ছাড়ে না, এখন আর কি করে না? লতা ছাড়ে না। তো আল্লাহ পাক একটু আগে জিজ্ঞেস করো, তুমি না বলছো আমার উপর বিশ্বাস আছে, আমাকে বিশ্বাস করো? হ্যাঁ বলছি তো। তো তাহলে লতাটা ছেড়ে দাও। যদি আমার উপর বিশ্বাস থাকে, তোমাকে তো আমি বাঁচানোর জন্যই আসছি, লতাটা ছেড়ে দাও। এখন লতা ছাড়ে না। লতা ছাড়ে না কি জন্য? হাতের পরিপূর্ণ বিশ্বাস। যদি বিশ্বাস থাকতো, সাথে সাথে আল্লাহ বলার সাথে সাথে সে কি করতো? লতাটা ছেড়ে দিত। বাঁচাইতো কে? আল্লাহ। এখন আমাদের পরিস্থিতি হয়েছে এমন যে আমরা বিশ্বাস আছে আল্লাহর উপর, এজন্য কি করি না? আল্লাহর উপর বিশ্বাস আছে, কিন্তু দুনিয়ার ব্যবসার লতা ছাড়ি না, ক্ষেতের লতা ছাড়ি না,
হালের লতা ছাড়ি না, এরপরে কর্মের লতা ছাড়ি না, আল্লাহকে ডাকি না। আর না আল্লাহর উপর বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস চলে কিরকম? এরকম এরকম বিশ্বাস দিয়ে কি বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে কি সাহায্য পাওয়া যাবে? ওই বেটা যদি লতাটা ছাড়ি দেয় তাহলে আল্লাহ তাকে বাঁচা নেবে না? কিন্তু সে কি করে না, লতা ছাড়ে না। অর্থাৎ তার উপরে আল্লাহ পাকের শতভাগ বিশ্বাস, তার উপরে বিশ্বাস হলো লতার উপর। আমাদের অবস্থা হলো এমন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটা মুখে বলি, অন্তরে অন্তরে মানি না। যদি মানতাম তাহলে ও ব্যবসার লতা ধরে থাকতাম না। যদি আল্লাহকে মানতাম তাহলে চাকরির লতা ধরে থাকতাম না। যদি আল্লাহকে মানতাম তাহলে দুনিয়ার মানুষের পূজা করার লতাগুলো ধরে ধরে কি করতাম না, থাকতাম। এখন আমাদের মন একটু দিকে আছে, একটু দিকেও আছে, বিশ্বাস আছেও, বিশ্বাস নাইও। যদি এমন বিশ্বাস নিয়ে আল্লাহকে পাওয়া কিনা সম্ভব নয়, বিপদে মুসিবতে এমন বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাওয়া কিনা সম্ভব নয়। এখন আমরা বিশ্বাস করি নামাজ, আল্লাহকে আমরা মানি, ওই আল্লাহ আমাদেরকে দিয়েছেন 2 রাকাত নামাজ, কিন্তু ওই নামাজটা পড়ি না, না আল্লাহকে বিশ্বাস করি। বলেন এই বিশ্বাসের কোনো মর্যাদা আছে, কোনো দাম আছে? তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ সমস্ত এই যে মেরাজের ঘটনাটা একেবারে শুরুতেই আল্লাহ পাক তাকে 2 রাকাত নামাজ পড়াইছেন। এই 2 রাকাত নামাজের আবার ব্যাখ্যা বিশ্লেষণ। 2 রাকাত কি একলা একলা পড়ছেন নি? কেমনে পড়ছেন? জামাতবদ্ধভাবে। এখন আমরা যারা বাড়িতে মনে করেন ঠাকুর ঠাকুর করি 2 রাকাত, ইমাম সাহেবের বিশুদ্ধি পড়ে 2 রাকাত পড়ে চলে যাই, আমাকে কি গতি? বাড়িতে কে পড়িয়ে এলায় 2 রাকাত 4 রাকাত, মসজিদে আসার দরকার নাই। তো এগুলো আসলে মেরাজের আলোচনা করতে হলে বিস্তারিত অনেক লম্বা সময়ের দরকার, তখন গুছায় গাছায় সব কিছু বলা যায়। তো বাকি কথা হলো এই মেসেজটা তো নিতে পারবেন। মেরাজের সূচনা আল্লাহর বাড়িতে যাইবেন, দিলটাকে আগে কি করছেন? পরিষ্কার করাইছেন। তারপরে একটা ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে বা যে কোনো কাজের উদ্দেশ্যে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। আর ওই স্মরণটা হবে নামাজের মাধ্যমে। নামাজটা হবে কিসের মাধ্যমে? স্মরণটা কিসের মাধ্যমে হবে? নামাজের মাধ্যমে। যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক তার বিপদ মুসিবত সব কিছু দূর করে দেবেন। এজন্য সলাতুল হাজাত পড়বেন। বিপদে পড়ছেন, কি নামাজ পড়বেন? সলাতুল হাজাত। আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছি আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান।